أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. আমি আপনাদের খেদমতে আপনাদের ভালোবাসায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে 16 নম্বর সূরা নাহল অবতীর্ণ হয়েছে মক্কায়। 128টি আয়াত আর 16টি রুকু দিয়ে সাজানো সে সূরা। সেখান থেকে আমি 90 নম্বর আয়াতে কারিমা প্রিজাইড করেছি, উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। আপনাদের সকলের কাছে প্রাণ খোলা দোয়া চাই, আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা আমাকে যেন এই আয়াতের উপরে কিছু কথা বলার তৌফিক দান। আমিন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। দুঃখের বিষয় হলো এ পৃথিবীর অধিকাংশ মানুষগুলো আল্লাহর আদেশ মানে, কিন্তু আল্লাহর নিষেধগুলো মানে না। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ে। রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখে। হজ করো, যাকাত দাও, হজ করে যাকাত দেয়। কিন্তু আল্লাহ যখনই নিষেধ করে বলতেছেন পৃথিবীর মানুষেরা সুদ খেও না, আল্লাহর নিষেধ মানে না। যখনই বলছেন ঘুষ খেও না, চাঁদাবাজি করো না, টেন্ডারবাজি করো না, দেশের টাকাগুলো পাচার করে বিদেশে নিও না, আল্লাহর নিষেধগুলো মানে না। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিতাবের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, কোশ্চিন কালেও তোমরা ইমানদার হতে পারবা না। বোঝা গেল আল্লাহর আদেশ আর নিষেধ দুটোটাই মানা লাগবে। আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু,
নিশ্চয় আদেশ দিচ্ছেন আমার আল্লাহ। মনে রাখবেন, আদেশ আর নিষেধ কার্যকর হয়, বাস্তবায়ন হয় চেয়ারের উপরে ভিত্তি করে। চেয়ারটা যদি বড় হয়, চেয়ারটা যদি শক্ত হয়, মজবুত হয়, আদেশ আর নিষেধ কার্যকর হয়। আর চেয়ারটা যদি ছোট হয়, আদেশ নিষেধ কার্যকর হয় না। আমার এই চেয়ার থেকে যদি আজকে আমি আদেশ দিয়ে বলি আগামীকাল থেকে চাপাই নবাবগঞ্জ জেলায় কোনো চুরি হবে না, চুরি আজকের থেকে বন্ধ, বিশ্বাস করেন একটা চুরিও বন্ধ হবে না। অথচ ডক্টর ইউনূস সাহেব তার ওই চেয়ার থেকে যদি একটিবার ঘোষণা দিয়ে বলে আগামীকাল থেকে শুধু চাপাই নবাবগঞ্জ জেলায় নয়, সমস্ত বাংলাদেশে চুরি বন্ধ, যদি কেউ চুরি করে কোরআনের আইন অনুযায়ী তাকে ধরে হাত কেটে দেওয়া হবে, বিশ্বাস করেন 24 ঘন্টার ভিতরে এই বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? বোঝা গেল আদেশ আর নিষেধ কার্যকর হয়, বাস্তবায়ন হয় চেয়ারের উপরে ভিত্তি করে। তার বাস্তব প্রমাণ হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন তিনি চেষ্টা করেছেন সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, সোনালী একটি সমাজ উপহার দেওয়ার জন্য। আল্লাহ নবীজির বয়স যখন হলো 17 বছর, কত বছর? 17 বছর বয়স যখন হলো, ঠিক এমন একটা সময় আল্লাহ নবীজি মক্কার যুবকদেরকে ডাক দিলেন। মক্কার যুবকদেরকে ডাক দিয়ে বললেন, মক্কার যুবকেরা, আজ থেকে আর চুরি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, জেনা করা যাবে না, ধর্ষণ করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না। আজ থেকে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ নবীজি বললেন, আমি একটি সংগঠন তৈরি করব, যেই সংগঠনের নাম আল্লাহ নবীজি দিলেন হিলফুল ফুজুল, শান্তির সংগঠন। আল্লাহ নবীজি মক্কার যুবকদেরকে নিয়ে 1 নয় 2 নয় 23টা বছর পর্যন্ত আল্লাহ নবীজি চেষ্টা করেছেন। বিশ্বাস করেন মুসলমান, একটি পাপের দরজাও আমার নবীজি বন্ধ করতে পারে নাই। তার একটা মাত্র কারণ হলো তখনও পর্যন্ত আমার নবীজি রাষ্ট্র ক্ষমতার চেয়ার পায় নাই। প্রাণ প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ নবীজির বয়স যখন এবার হলো 40 বছর, নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন। আল্লাহ নবীজি কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। বললেন, মক্কার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ যে আদেশ দিয়েছেন আল্লাহর আদেশটা তোমরা মেনে নাও, আল্লাহ যেটা নিষেধ করেছেন ছেড়ে দাও। আল্লাহ নবীজি সুন্দরভাবে 1 নয় 2 নয় মক্কার জীবনে, মক্কার জিন্দেগিতে 88টি সূরা আল্লাহর নবীর উপরে নাজিল হলেন। 88টি সূরা দিয়ে আল্লাহ নবীজি দাওয়াত দিলেন। বিশ্বাস করেন মুসলমান, তখনও পর্যন্ত আমার নবীজি একটি পাপের দরজা বন্ধ করতে পারেন নাই, সক্ষম হয় নাই। তার একটি মাত্র কারণ হলো তখনও পর্যন্ত আমার নবীজি রাষ্ট্র ক্ষমতার চেয়ারটা পাই নাই। প্রাণ প্রিয় বন্ধুরা, আল্লাহ নবীজি এবার মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষগুলো যখন আমার নবীজিকে ছিল মারলেন, রায় দিলেন, আল্লাহ নবীজিকে প্রধানমন্ত্রী বানালেন, রাষ্ট্র ক্ষমতার চেয়ারটা যখন আমার নবীজি পেলেন, কুরআনুল কারীম দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন, আস্তে আস্তে করে ওই সমাজ থেকে সুদ বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, অন্যায় অবিচার, জিনা বেবিচার সব কিছু বন্ধ হয়ে সোনালী একটি সমাজ আল্লাহর নবীজি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল।
তার একটি মাত্র হলো তখন আমার নবীজি রাষ্ট্র ক্ষমতার চেয়ার পেয়েছিল। জোরে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? আবারও প্রমাণিত হলো আদেশ নিষেধ কার্যকর হয়, বাস্তবায়ন হয়, শান্তি দেশে প্রতিষ্ঠিত হয় চেয়ারের উপরে ভিত্তি করে। অতএব বর্তমান সময়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি মনে করে বাংলাদেশের 8টি বিভাগে বড় বড় 8টি সমাবেশ করে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করব, সম্ভব নয়। কোনো দল যদি মনে করে নরম নরম বক্তব্য দিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করব, সম্ভব নয়। কোনো দল যদি মনে করে জিহাদ করে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করব, সম্ভব নয়। ওই রাষ্ট্র ক্ষমতার চেয়ার পরিবর্তন করে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না করা যাবে ততদিন পর্যন্ত বাংলার 1 ইঞ্চি ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? প্রাণ প্রিয় ভাইরা, আর এই কথাটা যখন কোরআনী মানুষগুলো বারবার বোঝানোর জন্য চেষ্টা করেছে, তোমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, আমাদের কোনো অসুবিধা নাই, বরঞ্চ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে সুদমুক্ত হবে, জিনামুক্ত হবে, সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। কোরআন প্রেমিক মানুষগুলো যখন বারবার বোঝানোর জন্য চেষ্টা করেছে, ঠিক তখন ওই কোরআন প্রেমিক মানুষদের উপরে চালানো হয়েছে অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার। জোরে কোন মুসলমান, কথা ঠিক না বেঠিক? কিন্তু ওরা জানে না অত্যাচার করে কষ্ট দিয়ে কোরআন প্রেমিক মানুষগুলাকে কোরআন থেকে দূরে সরানো যায়। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। সম্মানিত বন্ধুগণ আমার, যুগে যুগে যত নবী আর রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূল একটি দাওয়াত দিয়েছেন। এ পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন আদেশটা তোমরা মেনে নাও, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও। শুধুমাত্র কেবলমাত্র এই দাওয়াত দেওয়ার কারণে এমন কোন নবী বা রাসূল আসে নাই যাদেরকে কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহর কোরআন কোট করে দিয়ে বলে দিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আর যারা বলেন আল্লাহু আকবার, আর যারা বলতে হবে আল্লাহু আকবার। এক্ষেত্রে আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন সবাই মিলে আল্লাহু আকবার ধ্বনি দিবেন তখন, আর এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা, দুটি হাত আমার আল্লাহকে একটিবার দেখায় দাও তারা তারা। লিল্লাহি তাকবীর। দুহাত নামান। আমেরিকার নাচা বৈজ্ঞানিক আরো 50 বছর আগের থেকে শুরু করে এ পর্যন্ত 1000 থেকে 1000 বার চেষ্টা করে আজও পর্যন্ত কেউ চাঁদের উপরে যেতে পারে নাই। কিন্তু আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দা যদি মাটির ধুলির আসনে বসে একটি বার যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আল্লাহু আকবারের আওয়াজ যদি দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে আল্লাহু আকবারের ধ্বনিটা সরাসরি আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। আর যখন আল্লাহু আকবার, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি
ইয়াস্তাহজিউন। আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোন নবী বা রাসূল আসে নাই যাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয় নাই, উপহাস করা হয় নাই। ইউসুফ নবী যখন দাওয়াত দিলেন আল্লাহর আদেশটা মানো, নিষেধটা ছেড়ে দাও, তখন ইউসুফ নবীকে ওরা কূপের ভিতরে ফেলেছিল। মূসা আলাইহিসসালাম যখন এই একই দাওয়াত দিলেন, মূসা নবীকে তাড়া দিয়ে নীল নদ পার করে দিয়েছিল। ইব্রাহিম নবী যখন এই দাওয়াত দিলেন আল্লাহর আদেশটা মানো, নিষেধগুলো ছেড়ে দাও, তখন ইব্রাহিম নবীকে তখনকার জামানার কাফেররা মিলে ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলেছিল। মনে রাখবেন মুসলমান, আমরা সেই ইউসুফের উত্তরসূরি, মূসার উত্তরসূরি, ইব্রাহিমের উত্তরসূরি। চাঁদার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইউসুফের মতো যদি কূপের ভিতরে পড়তে হয়, মূসার মতো যদি নীলনদ পাড়ি দিতে হয়, ইব্রাহিমের মতো যদি আগুনে পড়তে হয়, কোন কোন মায়ের সন্তান ইসলামের জন্য, কোরআনের জন্য আগুনের ভিতরে পড়তে রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, দুহাত নামান। কষ্ট হয় আপনাদের? চলবে কিছু সময়? আমার ভাষা একটু অন্যরকম ব্যতিক্রম মনে হচ্ছে না? অনেক দূর থেকে আসছে, সেই খুলনা। আমার ভাষা কি বোঝা যায়? সমস্যা হবে কোনো? থাকবেন তো কিছু সময়? কারা কারা থাকবেন না হাত তুললেন তো? হ্যাঁ, রাত আস্তে আস্তে গভীর হচ্ছে তো একটু বুঝে শুনে নাড়াবেন, ঠিক আছে? ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, বলতেছিলাম যুগে যুগে যত নবী আর রাসূলরা এই দুনিয়ায় এসেছেন, প্রত্যেক নবী আর রাসূলকে কষ্ট সহ্য করতে হয়েছিল। আমার নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তারপরেও আমার নবীজিকে তারা ছাড় দেয় নাই। কত কষ্ট দিয়েছিল আমার নবীজিকে কোরআন থেকে বলবো। তার পূর্বে বলতে চাই, বিপর্যস্ত কিয়ামতের ময়দানে কোনো মানুষ, কোনো নবী, কোনো পীর সুপারিশ করার মতো আল্লাহর কাছে সময় সুযোগ পাবে না। একজন নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন। ওই নবীকে নিয়ে ছোট্ট একটু ঘটনা বলে যাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আমার নবীজিকে তেল মালিশ করে দিতেন। একদিন আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কখনো বসন্ত হয়েছিল নাকি, ফোড়া হয়েছিল নাকি? আল্লাহর নবীজি বললেন, না না আয়েশা, তুমি শুনে রাখো, আমার শরীরের ভিতরে ফোড়া হওয়া তো দূরের কথা, বসন্ত হওয়া তো দূরের কথা, আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসা নিষেধ ছিল। আয়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার শরীরের ভিতরে যে কালো কালো দাগগুলো আমি দেখতে পাই, এই দাগগুলো কিসের দাগ? আল্লাহর নবীজি দুঃখ করলেন আর বললেন, ও আয়েশা, তুমি কি সেই পিছনের স্মৃতিটাকে মনে করায় দিতে চাও? আয়েশা, তুমি শুনে রাখো, এই কোরআনের দাওয়াত নিয়ে আমি তায়েফের মানুষের কাছে গিয়েছিলাম। তায়েফের মানুষের কাছে গিয়ে বলেছিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তায়েফের মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবে। তায়েফের মানুষেরা, আর আল্লাহ যেটা আদেশ করেছেন মেনে নাও, আল্লাহ যেটা নিষেধ করেছেন ছেড়ে দাও। এই দাওয়াত দেওয়ার কারণে আয়েশা, তায়েফের মানুষেরা আমাকে ভালোভাবে মেনে নেয় নাই, বরং পাথর দিয়ে এমন আঘাত করেছিল রে আয়েশা, দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায় রে আয়েশা, বছরের পরে বছর চলে যায়, কিন্তু আমার শরীর থেকে আজও পর্যন্ত সেই পাথরের কালো দাগগুলো মুছে যায় না। আল্লাহ নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে, রে আয়েশা, বিপর্যস্ত কিয়ামতের ময়দানে আমি আমার জুব্বাটা উঁচু করে আল্লাহকে দেখাবো। আল্লাহকে ডাক দিয়ে বলবো, রে মনিব, এই দেখো তোমার কোরআন প্রচারের ফল। কোরআনের দাওয়াত দিয়েছিলাম, কাফেররা ভালোভাবে আমাকে গ্রহণ করে নাই, বরঞ্চ পাথর দিয়ে এমন মারা মেরেছে আল্লাহ, বছরের পরে বছর চলে গেছে, যুগের পরে যুগ চলে গেছে, কিন্তু আমার শরীর থেকে আজ পর্যন্ত সেই পাথরের কালো দাগগুলো মুছে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিপর্যস্ত কিয়ামতের ময়দানে জুব্বাটা উঁচু করে তুমি আমাকে কি বোঝাতে চাও রে নবী? আল্লাহ নবী ওই দিন বলবে, আল্লাহ, আমার কোনো আমল যদি তোমার কাছে পছন্দ না হয়, আমার কোনো আমল যদি তোমার কাছে ভালো না লাগে রে, আমার শরীরে এই কালো দাগের বিনিময় হলেও আমার উম্মতদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দাও। প্রাণ প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, তাহলে যে মানুষটি বিপর্যস্ত কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে, দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদবে, সেই মানুষটাকে পর্যন্ত ওরা ছাড় দেয় নাই। শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজিকে পর্যন্ত মেরা ওরা রক্তাক্ত করেছিল। আল্লাহর কোরআন কোট করে দিয়েছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলে দিলেন, নবীজি, তোমাকে নিয়ে ওরা ষড়যন্ত্র চলছে তিনটা। এক নম্বর ষড়যন্ত্র রে নবী, লি উসবিতিকা, নবীজি তোমাকে ওরা বন্দি করবে। আল্লাহ নবীজিকে এক নয়, দুই নয়, তিনটি বছর পর্যন্ত শিহাবি আবু তালেবের জেলখানায় বন্দি করে রেখেছিল। আমার নবীজির সাথে পর্যন্ত ভালো ব্যবহার করেন নাই, সঠিকভাবে সঠিক খানাগুলো পর্যন্ত দেয় নাই। আল্লাহ নবীজি গাছের পাতা লতাগুলো পর্যন্ত খেয়েছে, যার কারণে বাথরুমগুলো ছাগলের বাথরুমের মতো হয়ে গিয়েছিল। আজও যারা ওই নবীর খাঁটি সঠিক উত্তরসূরি হবে, তারাও ওইরকম জেল খাটবে আর রিমান্ডের ভিতরে থাকবে। জোরে কোন কথা ঠিক না বেঠি? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি 2 নম্বর ষড়যন্ত্র করছে, লিয়াকতুলুকা, নবী তোমাকে ওরা হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে। ও নবীজি, সাবধানতা, হিকমত আর সতর্কতা অবলম্বন করার দায়িত্ব হলো তোমার, আর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানালেন, নবীজি, লিখুরিজুকা, তোমাকে ওরা দেশে থাকতে দিবে না, দেশ থেকে বের করে দিবে। আল্লাহ নবীজি মক্কায় থাকতে পারে নাই, জন্মভূমিতে বের করে দিলেন। আল্লাহ নবীজি চলে গেলেন মদিনায়। ও বন্ধুরা, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে আমার নবীজিকে এইভাবে অত্যাচার করেছিল। জোরে কোন কথা ঠিক না বেঠি? তাহলে আমার সেদিকে কথা নাই, আমার কথা হলো, আমি নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আদেশ দিচ্ছেন আমার আল্লাহ,
তাহলে যে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, যে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহর পরিচয়টা ছোট্ট করে একটু জানা দরকার। আল্লাহ তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। মহান রব্বুল আলামিন বিশাল আসমান আর জমিনটাকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। যদিও তিনি মুহূর্তের ভিতরে সৃষ্টি করতে পারতেন, কিন্তু তার বিশাল হিকমত দ্বারা, জ্ঞান দ্বারা আসমান আর জমিনটাকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য তারকা দিলেন, চন্দ্র দিলেন। সব কিছু সুন্দর করে সাজানোর পরে বিশাল আসমানটিকে খুঁটিবিহীন অবস্থায় রেখে দিয়েছেন যিনি আপনার আমার আল্লাহ হলেন তিনি। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর পরিচয়। বিশাল একটি বড় সাগর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে ডাইন সাইডে আল্লাহ তাআলা মিষ্টি পানির ব্যবস্থা করেছেন, বাম সাইডে আল্লাহ তাআলা লোনা পানির ব্যবস্থা করে রেখেছেন। লোনা পানির ক্ষমতা নেই মিষ্টি পানির ভিতরে ঢোকার, মিষ্টি পানির ক্ষমতা নেই লোনা পানির ভিতরে ঢোকার। এই সাগরের তলদেশে আল্লাহ তাআলা হীরা আর মণির মুক্তার ব্যবস্থা করে রেখেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মাছ সৃষ্টি করে আপনার আমার জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, ওই সাগরের তলদেশে একটি জন্তু যদি ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে, পৃথিবীর কোনো মানুষ জানে না, মুহূর্তের ভিতরে রিজিক আর খাবারের ব্যবস্থা করে দিতে পারেন যিনি আপনার আমার আল্লাহ হলেন তিনি। আল্লাহু আকবার। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলেন, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু সিজদা করে আল্লাহ। সব কিছু সিজদা করে কার? আল্লাহর। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ বলছেন যে আমার আদেশ, হুকুম দিচ্ছেন আমার আল্লাহ। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমটা কেন মানবো, কোন কারণে? দেখেন হুজুর, 2 বিঘা জমি আছে আমার নিজের টাকা দিয়ে কেনা, 2টা গাড়ি আছে আমার নিজের টাকা দিয়ে কেনা, 5টা ব্যাংকে আমার টাকা আছে। হুজুর সে টাকাটাও তো আমার, কিন্তু আল্লাহর আদেশ কেন মানবো, কোন কারণে? আপনি আমি প্রশ্ন করব যখন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবে তখন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমি হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, কোন মাখলুককে আমি সৃষ্টির সেরা জাত বানাই নাই। বান্দা তোদেরকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টির সেরা জাত বানালাম। এই জন্য তো বান্দা তোমরা আমার আদেশগুলো মেনে চলবা। এই মানুষগুলো সৃষ্টির সেরা জাত হলো কেমন করে? কোনোদিন কি একটু ভেবে দেখেছেন, একটু গবেষণা করে দেখেছেন এই মানুষ কেমন করে সৃষ্টির সেরা জাত হলো? আরও তো হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ কেন শ্রেষ্ঠ? অবন্ধু একটু লক্ষ্য করুন, এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন যা, মানুষের 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তা। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন মরুভূমি সৃষ্টি করেছেন। মানুষের 3.5 হাত বডির ভিতরে মরুভূমি হলো হাতের তলার পায়ের তলা, কোনো কিছু জন্মায় না। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন বন জঙ্গল সৃষ্টি করেছেন। মানুষের 3.5 হাত বডির ভিতরে বন জঙ্গল হলো মাথার চুল, গোবদাড়ি ইত্যাদি ইত্যাদি। ওই বন জঙ্গলের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, আর মানুষের মাথার ভিতরে হুকুন আর খুশকি থাকে।
এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নদী নালা সৃষ্টি করেছেন, যেই নদী নালা দিয়ে পানি চলাচল করতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাশীল, ওই নদী নালা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 3.5 হাত বডির ভিতরে ভীম দিলেন, শিরা দিলেন, যেই ভীম আর শিরা দিয়ে রক্তগুলো চলাচল করতে পারে। এই পৃথিবীতে ক্যামেরা আছে, ক্যামেরা স্বরূপ 3.5 হাত বডির ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন চোখ। শুধু এখানেই শেষ নয়, এই পৃথিবীর মানুষেরা যখন আল্লাহর আদেশ পালন করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম গাছগাছালিদেরকে ডাক দিয়ে বলে, পৃথিবীর গাছগাছালিরা রে, আমার বান্দারা আমার হুকুম পালন করার জন্য, আমার আদেশ পালন করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। তোমরাও আর অপেক্ষা করো না, আর দেরি করো না, তোমরাও আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। আর যারা বলেন আল্লাহু আকবার। এ মানুষগুলো যখন রুকু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তুদেরকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর চতুষ্পদ জন্তুরা রে, আমার বান্দারা আমার হুকুমগুলো পালন করতেছে, তোমরা অপেক্ষা করো না, তোমরাও আর দেরি করো না, তোমরাও আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর কোরআন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, বনি আদম সন্তানগুলোকে আমি আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছি, এই জন্য বান্দা তোমরা আমার হুকুমগুলো মেনে চলবা। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাতির শ্রেষ্ঠ সেরা জাত বানালেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মানিত করে সৃষ্টি করলেন, যে আল্লাহ অক্সিজেন দেয়, যে আল্লাহ রিজিক দেয়, সেই আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আমির হামজার মতো যদি জীবন দিতে হয়, ওসমানের মতো যদি শহীদ হতে হয়, সুমাইয়ার মতো যদি জীবন দিতে হয়, আল্লামা সাইদির মতো যদি শহীদ হতে হয়, কোন কোন মায়ের সন্তান জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে একটিবার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আদেশ দিচ্ছেন আল্লাহ। এবার আমরা শুনবো কি আদেশ দিচ্ছেন। 1 নম্বর আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। 1 নম্বর আদেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা আদেল প্রতিষ্ঠিত করো, সুবিচার প্রতিষ্ঠিত করো, ইনসাফপূর্ণ। মহিলাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার, কারণ ওরাই বাংলাদেশে ছিল প্রায় 17-18 বছর সরকার, ক্ষমতায় গিয়েছিল বারবার, আর আমায় জ্বালাই পড়াই কুড়িল সরকার। এই জন্য কিছু হিদায়তে মরিয়ে কোনো লাভ নাই। মালিক মাহাজন এবার বলতেছে, প্রশাসনের কাছে যদি বিচার না দেই, তা আপাতত কিছু না হোক তোমার বাপের কাছে বিচার দেব, বিচারটা যেন তোমার বাপ সুস্থভাবে করে। ওই ছোট গাছে থাকা চোর তাড়াতাড়ি বলতেছে, বিচার দিবা কার কাছে? বাপ আমার বড় গাছে। কি বলে যে বিচার দিবা কার কাছে? বাপ আমার বড় গাছে। মানুষের পরে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছে, কিন্তু বিচার দেওয়ার যত জায়গা ছিল না, কারণ বড় বড় চেয়ারে পর্যন্ত জুলুমকারী, নির্যাতনকারী বসেছিল দখল করে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে?
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, আরে কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে, কার কাছে গেলে। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আদল প্রতিষ্ঠিত করো, সুবিচার প্রতিষ্ঠিত করো। সুবিচার কেমন করে প্রতিষ্ঠিত করতে হয় দেখিয়ে গেছেন আপনার আমার নবীজি চোখের ভিতরে আঙুল দিয়ে। সুবিচার কিভাবে করবেন আল্লাহ নবীজি কিভাবে করেছেন আপনাদেরকে বোঝানোর জন্য একটু পিছনের দিকে নিয়ে যাই। আমার নবীজি যখন মদিনার প্রধানমন্ত্রী হলেন, কোরআন দিয়ে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, কোনো অসুবিধা নাই, সুন্দর একটি সমাজ আল্লাহ নবীজি উপহার দিলেন। কিন্তু আবু জেহেলের মাথায় ক্যান্সার ঢুকে গেছে। আবু জেহেল আর বসে নেই, ও চিন্তা ভাবনা করলো নবী মুহাম্মদের সাথে যুদ্ধ করব। খুব সুন্দরভাবে রাষ্ট্র চালাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ওর এবার মাথায় ক্যান্সার শুরু হয়েছে যে দেশের থেকে তাড়াই দিলাম, সে আবার প্রধানমন্ত্রী হবে, এটা মেনে নিতে পারছে না, যুদ্ধ করবে। সৈন্য লোকজন ম্যানেজার জোগাড় করা শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর বসে নাই। আমার আল্লাহ বলেন যে জিব্রাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, সংবাদ আর মেসেজটা আমার বন্ধুর কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের আবু জেহেল আপনার সাথে যুদ্ধ করতে চায়, আপনিও আর বসে থাকেন না, আপনিও প্রস্তুতি নেন। আল্লাহর নবীজি একটু ইতস্তবোধ করতেছেন। জীবনে কোনোদিন আল্লাহর নবীজি যুদ্ধ করে নাই, জিহাদ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, সংবাদ দিলেন, নবীজি টেনশন করো না, তুমি টেনশন করো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বদরের প্রান্তরে আমি ফেরেশতা নাজিল করে তোমাকে সহযোগিতা করব। ওই আবু জেহেল কট্টর কাফের 1000 সৈন্য সংখ্যা ম্যানেজ করলেন, শত শত অস্ত্র সংগ্রহ করলেন। আমার নবীজির মাত্র 313 জন, 8টি অস্ত্র আর একটি লোহার বর্ম, কয়েকটি মাত্র খেজুরের ডাল। আল্লাহ নবীজি চিন্তায় পড়ে গেলেন, মাত্র কয়েকজন সৈন্য আমার। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে সংবাদ মেসেজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের প্রান্তরে আবু জেহেল তোমাকে যুদ্ধ করে অপমান অপদস্থ করতে চায়, আর আল্লাহ তাআলা তোমাকে সম্মানের চেয়ারে বসাতে চায়। আর যারা বলেন আল্লাহু আকবার। প্রাণ প্রিয় বন্ধুরা, তারপর আল্লাহর নবীজি ইতস্তবোধ করতেছেন। বদরের ময়দানে যখন রওনা দিয়েছেন আমার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আবার মেসেজ দিলেন, ও নবীজি তুমি টেনশন করো না, হতাশ হও না, এই যুদ্ধে অ্যাটেন্ড করার দায়িত্ব হলো তোমার, আর বদরের প্রান্তরে বিজয় দান করার দায়িত্ব হলো আমি আল্লাহ। প্রাণ প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, যুদ্ধ হলো বদরের ময়দানে প্রান্তরে। এই যুদ্ধে কাফেরদের 70 জন মারা যায়, আর 70 জন আল্লাহর নবীর হাতে অ্যারেস্ট হয়, বন্দী হয়। আল্লাহর নবীজির 14 জন শাহাদাত বরণ করে। বন্ধু, রাতের বেলা আল্লাহর নবীজি যখন ঘুমাতে যাবেন, এমন সময় আল্লাহর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, যে 70 জনকে আমরা অ্যারেস্ট করেছি,
এই 70 জনকে রশি দিয়া টাইট করে কারার ভিতরে বেঁধে রাখো। যদি সুন্দরভাবে টাইট করে বেঁধে না রাখো, রাতের অন্ধকারে সব পালায় যাবে, সব চলে যাবে। আল্লাহ নবীজির অর্ডার অনুযায়ী সাহাবীরা এই 70 জনকে রশি দিয়ে কারার ভিতরে টাইট করে বেঁধে ফেলেছে। আল্লাহ নবীজি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন ঘুমাতে যাবেন, ঘুম ঘুম ভাব যখন আল্লাহ নবীজির চলে এসেছে, এমন একটা সময় ওই কারার ভিতরে পরিচিত একটা কান্নার আওয়াজ আল্লাহ নবীজির কানে ভেসে এসেছে। আল্লাহ নবীজি হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে হারিস, তুমি কোথায় আছো? আমার কাছে একটু চলে আসো। হারিস আসে বললেন, নবীজি আমি উপস্থিত। নবীজি বললেন, হারিস রে, পরিচিত একটা কান্নার আওয়াজ আমার কানের ভিতরে ভেসে আসতেছে। কে কান্দে, কোন কারণে কান্দতেছে আমি তো বুঝতে পারলাম না। মুহূর্তের ভিতরে হারিস কারার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যেই কান্দে সেই আর কেউ নাই, তিনি হলেন আমার নবীজির ছোট চাচা আব্বাস। কারার ভিতরে যে হারিস দেখতেছে যিনি কাঁদতেছে, কান্নাকাটি করতেছে, দু চোখের পানি ছেড়ে দিয়েছে, তিনি আর কেউ নাই, তিনি হচ্ছেন আমার নবীজির ছোট চাচা আব্বাস। এখন নবীজির আপন চাচা আব্বাসের কান্নার কথা শুনে নবীজির চোখটা মলিন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, চোখ মুখ ছলছল ছলছল করতেছে। আল্লাহ নবীজি কষ্ট পাচ্ছে। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাটা দেখে আবার কারার ভিতরে চলে গেলেন। কারার ভিতরে যাওয়ার পরে আব্বাসের রশিটা ঢল করে দিয়েছে। আব্বাস তৃপ্তি পেয়েছে। যখন তৃপ্তি পেয়ে গেছে তখন ঘুম চলে এসেছে, ঘুমায় গেছে। আর ঘুমিয়ে যাওয়ার কারণে আব্বাসের কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। কান্নার আওয়াজটা যখন আমার নবীজি আর পাচ্ছেন না, এমন সময় হারিসকে ডাক দিয়ে বলে, রে হারিস, আমার কাছে এসো। একটু আগে আমার চাচা কান্নাকাটি করতেছিল, এখন আর আমার চাচার কান্নার আওয়াজটা আমি পাচ্ছি না। কেন, কোন কারণে পাচ্ছি না? আমার চাচা আব্বাস কি মারা গেল নাকি? হারিস বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, হারিস মারা যায় নাই। হারিসের কান্নার সংবাদটা শোনার পরে আপনার মুখটা ছলছল করতেছিল, আপনি অনেক কষ্ট পাচ্ছিলেন। আমি হারিস এটা দেখতে পারি নাই, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি নাই, বিধায় আমি কারার ভিতরে চলে গিয়েছিলাম। কারার ভিতরে যাওয়ার পরে হারিসের রশিটা আমি ঢল করে দিয়েছি, যার কারণে হারিস তৃপ্তি পেয়েছে, মজা পেয়েছে, আর হারিস ঘুমিয়ে পড়েছে, যার কারণে হারিসের কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবীজি মসজিদে নববীর ভিতরে শোয়া ছিল। আল্লাহ নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, হারিস, তুমি কাজটা ভালো করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই। কারণ আব্বাস আমার চাচা বলে তার রশিটা ঢল করে দেবা, এটা হতে পারে না। আর আমি এই জন্য তো নবী পৃথিবীতে আসি নাই। আল্লাহর কোরআন বলে, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। আল্লাহ বলেন, যখন মানুষের মাঝে বিচার করবা তখন ন্যায় বিচার করবা, ইচ্ছাপূর্ণ বিচার করবা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন, মানুষের মাঝে যখন বিচার ফয়সালা করবা, সে তোমার মা হোক, বাবা হোক, আত্মীয় স্বজন যেই হোক না কেন, তোমরা ইনসাফপূর্ণ বিচার করবা, ন্যায় বিচার করবা। অতএব আব্বাস আমার চাচা বলে তার রশিটা ঢল করে দিবা, বাকি 69 জন আমার চাচা না বলে তাদের রশিটা ঢল করবা না। এটা তো স্বজন প্রীতি, আমি স্বজন প্রীতি করতে চাই না। কেমন
কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। অতএব হারিস, এই মুহূর্তে তুমি চলে যাও কারার ভিতরে। আমার চাচার রশিটা যতটুকু যেই পরিমাণ তুমি লুজ করে দিয়েছো, ঢল করে দিয়েছো, বাকি 69 জনের রশিটা ততটুকু সেই পরিমাণ ঢল করে দাও। যত সময় পর্যন্ত ঢল করবে না, তত সময় পর্যন্ত আমি নবী মুহাম্মদ বিছানায় পিঠ লাগায়া ঘুমাবো না। আর জয় বলেন আল্লাহু আকবার। কি বিচার করেছেন নবীজি! ইনসাফপূর্ণ আদল আল্লাহ নবীজি কায়েম করে গিয়েছেন। আল্লাহ নবীজি যদি ইচ্ছা করতেন, নিজের আপন চাচা ইচ্ছা যদি করতেন রাতের বেলা ছেড়ে দিতে পারতেন, ইচ্ছা যদি করতেন সুবিচার না করে রাতের বেলায় ভালো ভালো খাদ্য খাবারগুলো আলাদা স্পেশাল ডেকে নিয়ে খাওয়াতে পারতেন। কিন্তু আল্লাহ নবীজি কি তা করেছেন? আল্লাহ নবীজি কি তা করেছেন? না, বরং আল্লাহ নবীজি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার করেছেন, ইনসাফপূর্ণ বিচার প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? একটু সময় জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদলের উপরে, ইনসাফপূর্ণ বিচারের উপরে যদি আমি কথা বলি, আরও আধা ঘন্টার বেশি কথা বলতে পারবো। রাত গভীর হয়ে যাচ্ছে। আমি সেদিকে না যে কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি অনেক মহিলারা আসছে। মহিলাদের জন্য মাত্র 10 থেকে 15 মিনিট আলোচনা করে আমি দুয়ার মোনাজাতের দিকে যাই। শীতের রাত, অনেক আপনাদেরকে আমি বেশি সময় কষ্ট দিতে চাই না। রাজি আছেন ইনশাল্লাহ? মহিলাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার, কারণ ওরাই বাংলাদেশের ছিল প্রায় 17-18 বছর সরকার, ক্ষমতায় গিয়েছিল বারবার, আর আমায় জ্বালাই পড়াই কুলি সরকার। এই জন্য কিছু হিদায়তে, যে সমস্ত স্ত্রী স্বামীর উপরে 3টি জুলুম করবে, জোরে বলেন কয়টা জুলুম করবে? 3টি জুলুম করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই তাদের নামে মামলা করে দিবে। আল্লাহ যদি কোনো মানুষের নামে মামলা করে, তাদের জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। এই জুলুম 3টা কি? 1 নম্বর জুলুম হলো স্বামীর বৈধ কাজ ও কথার উপরে জেদ ধরে থাকে। একজন স্বামী একটা কথা বলছে, কিন্তু কথাটা ভালো, যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, আইনত কথা বলতেছে, তারপরে ওই মহিলা স্বামীর উপরে জেদ ধরে থাকে, জেদ করে আছে। 1 নম্বর। 2 নম্বর, স্বামীর মুখের সামনে চোখ রাঙায় কথা বলেন। 3-4 জন মানুষ দাঁড়ায় আছে, কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে অপরাধ করে নাই, দোষ করে নাই, স্বামীর উপরে চোখ রাঙায় কথা বলতেছে, ধমক দিয়ে কথা বলতেছে। 3 নম্বর, বাবার বাড়ির লোকজনের কথা শুনে, বুদ্ধি শুনে, পাম শুনে স্বামীর বাড়ির লোকজনের উপরে অত্যাচার করে, জুলুম করে, স্বামীকে কষ্ট দেয়। এই 3টি জুলুম যদি কোনো মহিলারা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্বয়ং তাদের নামে মামলা করে দিবে। শুধু তাই নয়, বর্তমানে এমন একটা সময় এসেছে বন্ধু, অনেক মহিলাদের হাতে স্বামীরা মারও খাচ্ছে, ইট দিয়ে মেরে দাঁত ভেঙে দিয়ে খেদমত করতেছে, এমন একটা অবস্থা। মনে রাখবেন, মহিলার হাতে, স্ত্রীর হাতে সবচাইতে বেশি মায়ের খেয়েছে আবু জেহেল। কে বলেন তো? আবু জেহেল সবচাইতে বেশি মায়ের খেয়েছে। আর মায়ের খাওয়ার কারণ হলো, ও যৌতুক নিয়ে বিয়ে করছিল। কি নিয়ে? যৌতুক নিয়ে বিয়ে করছিল। আর 2 নম্বর হলো যৌন অক্ষম। এই 2টা কারণে আবু জেহেল তার স্ত্রীর কাছে সবচাইতে বেশি মায়ের খেয়েছিল। মনে রাখবেন, বর্তমান সময়ে স্ত্রীদেরকে কয়েকটি কারণে মারা যায়। মাসলাগত কথা আমি বলে যাচ্ছি কিছু। কয়েকটি কারণে মারা যায়। নামাজ পড়ো, যদি নামাজ না পড়বে মারবেন, কোনো গুনাহ হবে না। রোজা রাখো, যদি রোজা না রাখে মারবেন, কোনো গুনাহ হবে না। কিন্তু মারা যাবে, কিন্তু আবার 4 জায়গায় মারা যাবে না। কয় জায়গায়? 4 জায়গায়, মাথায়, মুখে, বুকে আর পিঠে, 4 জায়গায় মারবেন না। আবার মারবেন, কিন্তু বিশাল বড় লাঠি দিয়ে নয়, খুন্তার কোদাল দিয়ে নয়। যে লাঠি দিয়ে মারা যাবে সেই লাঠিতে হবে মাত্র 1 বিঘাত। তাহলে এখন আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর 1 বিঘাত লাঠি ধর্ম কোন জায়গায়, মারবো কিভাবে, তাই না? তাহলে এবার আপনারা বলবেন 1 বিঘাতে এই বদল, তাহলে এই বদলে 1 মাথা ধরবো আর 1 মাথা দিয়ে শুধু গুতাবো। তাও তো করা যাবে না, যাবে? তাও করা যাবে না। বন্ধু, স্বামী স্ত্রী যদি গেমদাম লাগে,
দেখবেন আমার সমাজে কথা বন্ধ থাকে 29 দিন, প্রায় মাসের কাছাকাছি। আর যদিও কথা বলে একটু অ্যাঙ্গেলে, স্বামী থাকে এ বারান্দায় এক মাথায়, স্ত্রী থাকে আরেক মাথায়, মধ্যখানে থাকে ছেলেটা। স্ত্রী বলে, তোর আব্বু তেল আনতি বইল, তেল নাই বলে, মানে ওই অ্যাঙ্গেলের সাথে, কারণ একটু গ্যামজাম হয়েছে এই জন্য। আচ্ছা আপনারা মাসলা দেন, আপনারা বলেন তো, স্বামী স্ত্রী যদি গ্যামজাম হয়, মারামারি লাগে, তা কথা কি বন্ধ রাখা যাবে? প্রাণ প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী একটু লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমার সাথে একবার মনোমালিন্য হয়েছিল, গ্যামজাম হয়েছিল। তাদের মধ্যে প্রায় 5-6 ঘন্টার মতো কথা বন্ধ ছিল। দুইজন কেউ কারোর সাথে কথা বলে না। ফজরের আজান যখন হয়ে গেল, মুয়াজ্জিন যখন আজান দিয়ে বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা নিয়ে মসজিদের দিকে রওনা করেছেন। এমন একটা সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি করে উঠলেন, দরজায় গিয়ে ব্যারিকেড দিয়ে ধরে বললেন, প্রাণ প্রিয় স্বামী কোথায় যাও, আমাকে একটু বলে যাও। আলী বলতেছে, আমি ফজরের 2 রাকাত সালাত আদায় করার জন্য মসজিদে যাই। ফাতেমা বলতেছে, প্রাণ প্রিয় স্বামী, তোমার আমার সাথে যে মনোমালিন্য হয়েছে, যে গ্যামজাম হয়েছে, সব ত্রুটি সব দোষ হলো আমার। আল্লাহর রাস্তে তুমি জীবনের মতো আমাকে একটিবার মাফ করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাফ চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেলেন। ভোর টাইম যখন হলেন, এমন সময় মা ফাতেমা বাবার বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আমার জামাই কই, জামাই কই? জামাইকে আল্লাহর নবীজি তথ্য নিলেন, খোঁজ নিলেন। আমাদের সময়ে কিন্তু জামাইদেরকে অনেক মানুষ খোঁজ নিতে চায় না, কারণ জামাইয়ের খোঁজ নিলে আবার মুরগি জব করা লাগে, ঠিক না ঠিক? আল্লাহর নবীজি যখন ফাতেমার কাছে তথ্য চাইলেন, ফাতেমা বললেন সব ঘটনা খুলে খুলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা হুজুর, তোমার জামাইয়ের সাথে আমার মনোমালিন্য হয়েছিল। রাতের বেলায় 5-6 ঘন্টার মতো কথা বন্ধ ছিল। আল্লাহর নবীজি এই কথা শোনার পরে এত কষ্ট পেলেন, এত রাগান্বিত হলেন। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, তোমাদের ভিতরে মনোমালিন্য হয়েছিল, 5-6 ঘন্টার মতো কথা বন্ধ ছিল। বাইচান্স যদি ফাতেমা তুমি এই সময়ের ভিতরে মারা যাইতাম, আমি নবী মুহাম্মদ তোমার জানাজা পড়াতাম না। স্পষ্ট হাদিস থেকে প্রমাণ হয়, দলিল হয়, স্বামী স্ত্রী যদি গ্যামজাম কোনো সময় মনের ভুলেও লাগে, কথা বন্ধ রাখা যাবে না, ঠিক না বে ঠিক? কথা বন্ধ রাখার কোনো সুযোগ নাই। প্রাণ প্রিয় বন্ধুরা, বর্তমান মহিলাদের ভিতরে পর্দার বড় অভাবও দেখা দিয়েছে। পর্দার কোনো গুরুত্ব নাই মহিলাদের। এমন সোজা সাজে পুরুষ নাকি নারী বোঝাই কষ্ট, ঠিক না? শার্ট পরে, প্যান্ট পরে, ক্যাপ মাথায় দেয়, বুঝবো কি করে এ পুরুষ না মহিলা? কিন্তু হাজারো যদি তোমরা চেষ্টা করো পুরুষ হওয়ার জন্য, কোশ্চিনকালেও পারবা না। 3টা জিনিস থাকবে বাকি। জোরে বলেন, কয়টা জিনিস থাকবে বাকি? 3টা জিনিস থাকবে বাকি। 1 নম্বর, উঠাইতে পারবা না গোপ, আর 2 নম্বর, উঠাইতে পারবা না দাড়ি, আর 3 নম্বর, শুইপুরি চিন্তা করবা বাড়ি। কারণ মাহফিলের স্টেজে আমি বলতে পারবো না, ঠিক কিনা? মাহফিলের স্টেজে সব কথা বলা যায়? যায় না। আমি মূল কথা বলতে চাচ্ছি, মা যদি স্বামীর সাথে মনোমালিন্য করো, গ্যামজাম করো, বিপদের কোনো শেষ থাকবে না। এই জন্য আপাতত মোটে না হোক 4টা আমল বেশি বেশি করার জন্য চেষ্টা করো, আল্লাহ তাআলা জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কাপ।
আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে চলবে নাকি বন্ধ করে দেব জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় ছেলে না মাইয়া তার চেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার ছেলে পিছে মাইয়া সামনে গাড়ির ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়া